বন্ধুরা আজকে আমার ভাসুরের ভাত কাপড় হচ্ছে, তো ভাত কাপড় অনুষ্ঠানে আমার বড়ই থাকতে হচ্ছে না। দেখো আমার বড় আমি সকাল থেকে সেই দৌড়াদৌড়ি করছি, একদম সময় নেই, মাথা ঘুরাচ্ছে আমার। আমি তো হচ্ছে পরে এসে সব কথা হবে। তা আমি কি করে করবো তুমি বলো? দেখো দেখো খালি দৌড়াচ্ছে। তো আর কিছু করার নেই, চলো তোমাদের ভাত কাপড়টা দেখাচ্ছি। আমাদের নতুন বর আর বউ, দেখাও না বর বউকে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই যে বর আর বউ, তোমার কি কি দাবি আছে তুমি আজকে দিনেই চেয়ে নিতে পারবে, পরে কিন্তু আর দাবি করতে পারবে না। মাছ ভাজা, মাছের মাথা, 4 রকমের ভাজা আছে, দই মিষ্টি, পাঁপড়, চাটনি, মাছ, ডাল, আর এদিকে হচ্ছে সিঁদুর, আলতা আর শাড়ি। দেখি আর কি কি দায়িত্ব নেয়, তাই না মাসি? অবশ্যই। আজকে যা চাও সেটাই পাবা, কিন্তু পরে কিন্তু আর পাবা না। দেখো তো একটু ভয় দেখো, দেখো দেখো। ও বাবা, গান করো, একটা গান করো, গান গান। আজ থেকে তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। हे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তোমার দায়িত্ব নিলাম। এবার তুমি কিছু দায়িত্ব নাও। তোমার হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমাদের তত্ত্ব চলে গেছে, ছেলের বাড়ির তত্ত্ব। এই তোমার মায়ের জন্য। হ্যাঁ তোমার মায়ের, তাহলে আমার মায়ের হাতেই তাহলে দাও। তোমার মাকে নিতে আসলাম। তাহলে আমার মায়ের হাতেই দাও। এটা টেবিল রাখতে পারছি, টেবিলের উপর রাখলে ভালো হতো না? হ্যাঁ, এটা ভালো, টাকা বেশি হবে। ওই দেখো বড়ই কাজ করছে। ওই নিচে রাখো, এই নিচে রাখো। কেন নিচে? এই একটা উপর একটা যে রাখো। ক্রস করে দিলে কিছু হয় না। দেখো এরকম তত্ত্ব কেউ নিয়ে গেছে কোনোদিন? না। তাহলে এটা বলবো তো, তোমার মায়ের জন্য কত তত্ত্ব নিয়ে এসছে। তোমার মা খেতে পারবে তো? হ্যাঁ তো বাবা এসছে? হ্যাঁ বাবা না, বাবা আসবে। আসবে না? আসছে বাবা। হ্যাঁ হ্যাঁ। বাবাকে বলে আগে 750 নিয়ে আসতে আসার কথা। কি বলবো? 750 নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে। কোথায় সব 500 বোতল তো? নুন্টু চলে এসেছে, নুন্টু কই কই নুন্টু বাড়িতে বাড়িতে এসেছে? দেখতে লাগো তো। এসে টোটোতে নেমে দিচ্ছে দৌড়ে। নুন্টু হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, বিকি বিয়েতে ব্যস্ত আছে, তো বিকির ব্লগটা আমিই করছি, তোমাদেরকে দেখাচ্ছি। সন্ধ্যাবেলা থেকে বিকি ব্লগটা কন্টিনিউ করবে। তো দুপুরবেলা খাবার স্টার্ট হয়ে আছে, আর শিবুদা এই যে আগে সবার আগে বসলো, এখন উঠলো। ওই দেখো হাসিনা লাঠি দেখাচ্ছে। রান্না বান্না চলছে এখানে, আর এখন সকালে খাওয়া দাওয়া হচ্ছে। টিফিন করেছি জাস্ট, আর কিছু করিনি। এখন খাওয়া দাওয়া করা যাবে না, খিদে মরে গেছে। খুব খাটাখাটনি করছে, প্রচন্ড খাটাখাটনি করছে, পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে। রাতে দেখবে আরো দায়িত্ব নেবে। এই যে আমাদের দাদু চলে এসছে, দাড়ি মাড়ি কেটে দিদাদের পড়াতে এসছে। চলো আমি আর তুমি দুজন পটাই। এতক্ষণ কোথায় ছিল তুমি? দাদুকে বসাও। এই যে দাদু গাড়াগাড়ি করো, গাড়াগাড়ি করো। তো আমাদের সুবিধা এসছে তো? হ্যাঁ দেখেছো বিজয়? সুবিধা এসছে তো। সুবিধা আজকে আমাদের জন্য অনেক কাজ করেছে। সে শিয়ালদার থেকে বেবিকর্ন, ফ্রেঞ্চ ফ্রাই এসব শিয়ালদার থেকে নিয়ে এসছে। আর এই যে এই শুধু ফাঁকি মারছে, ঠিক আছে? কোথায় সুবিধা? আর কেমন হয়েছে দেখো একটু, তোমরা বলো। বাদ বাকি বিকেলে তো সন্ধ্যার পরে তো তোমরা দেখতেই পারবে, লাইটিং যখন হবে পুরো লাইটিং থাকবে, তারপর তোমরা সবকিছু দেখতে পারবে। এখন কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরা কেমন কি ব্লগ বানিয়েছে আমি জানি না, আমি ইন্ট্রো দিতে পারিনি, কিছু করতে পারিনি। হঠাৎ করে ব্লগ স্টার্ট করছে, বিজয় দেখি ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছে। না তার আগে বৃষ্টিমুনে একবার আমাদেরকে আমরা ঘুরিয়েছিল, মিষ্টি আনতে যাচ্ছিলাম সকাল থেকে দৌড়াদৌড়ি। এই যে আমাদের ভাবলাম প্রসেনজিৎ অনেক বই করেছে, মুভি করেছে ঋতুপর্ণার সাথে। 3খানা বিয়ে করছে। আর এই যে আমাদের সুবিধা, সে সকাল থেকে বক করেই যাচ্ছে। একদম ফালতু কথা। একটা দায়িত্ব দিয়েছি আমি করেছি, আর এত দায়িত্ব দিয়েছি আমার এখন টেনশন হচ্ছে। আমি বৃষ্টিকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে না আমার মাথায় হাত হয়ে গেছে। আমি কি করবো এখন? কি মাথায়? তোমাকে যেটা বলেছিলাম। হ্যাঁ কোথায়? সব ওকে আছে। কোথায়? টেনশন আছে? হ্যাঁ আছে। শিওর? হ্যাঁ। কথা দিচ্ছ তো? হ্যাঁ।
আমার বৃষ্টিগুলো যাওয়া হয়নি দাদা। হ্যাঁ ও জানে নাকি আমি নিয়ে এসেছি সব। তাহলে ভাই আমার বুকটা শান্তি পেল। শুধু এইখানে রাখা আছে এক বাড়িতে। ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। তো যাই, একটা দরকার আছে, আমরা একটু ঘুরে আসি, বুঝেছো? আমি ভেবেছিলাম যদি বিয়েতে আসতে পারতাম না, সত্যি ওই তোমার দাদার গায়ে একটু হলুদ দিয়ে সারা অঙ্গে মাখিয়ে দিতাম যদি কিছু হয়। বিষয়ে হ্যাঁ খেয়েছি। এবার অপূর্বদাকে ফোন করবো, অপূর্বদা কখন এসে গেছে, ঢুকছে জানি না। ডাক্তার নেমে গেছে রানাঘাটে। নেমে গেছে? ঠিক আছে। আর বাবা ওরা কখন আসছে? বাবারা এখন সবাই বেরালো। একবারে বলো কালকে ভোরে আসতে। চুপ করো তুমি। এসে আর কি করবে? আজকের দিনও কি কাজ করতে হয় নাকি? কাজ করছে না, সঞ্জু আবার ইয়ে থেকে আসবে। ও বোঝে না তো এখান থেকে। বিকি হ্যাঁ না বুঝবো না মানে তো আমারও 5 কিলোমিটারের মধ্যে থাকে তো। হ্যাঁ। চিন্তা করুন আমরা কত দূর থেকে আসি, কষ্ট হয় বলে। দাদা আমার বিয়েতে কতদিন আগে যাও সেটা শুধু তোমাদেরও দেখো। তো বাড়িতে কাজ হবে, সেদিন আমি কাজ বাজ করে মিটিয়ে তারপর যাবো। হ্যাঁ যাবে, আমার কাছে পেজেন্ট নিয়ে দরকার। না আমার না ঠিক আছে না তো? হ্যাঁ, ঠিক আছে। পেজেন্ট নিয়ে দরকার। পেজেন্টই হবো, আমি যাও। কখনো বলবো না, পেজেন্ট একদিন হবো। বলে নি আমার ভাইটা যে আসবে না, আমার ভাইটাকে আদর পাড়া করবো, প্রতি- কোনো রকম দায়িত্ব দেবো না। তবে তো তোমাকে পাড়া প্রতিবেশী হিসেবে নিমন্ত্রণ করতে পারতাম, বিয়ের 2 দিন আগে নিমন্ত্রণ করতে পারতাম। হ্যাঁ, তাই তো কত করছিলাম। 2 মাস আগে করে রাখছি তাই তো করছি না, 3 দিন এসে থাকতে। হ্যাঁ বলেছিলাম তো 3 দিন এসে থাকতে বললাম তো। এক বছরে কয়বার গেছো? হ্যাঁ বসে খবর গেছি। শাশুড়ির মুখ থেকে শুনে নাও। তুমি বলো এক বছরে শাশুড়ি কয়বার গেছে? শাশুড়ি আমি একটা কথা বলছি, তোমরা যাও না যাও ভাই ফোটায় আমাদের বাড়িতে যেতেই হবে, ষষ্ঠীতে আমাদের বাড়িতে যেতেই হবে। ষষ্ঠী তো 10 বছর গেছে, এবছর না প্রচন্ড গরম সারা পড়েছে। বছর আমাদের আপনার ব্যাপারটা কি তো বলতো, দরকার ফুরিয়ে গেছে তো, সারা বছর আমাদের দরকার ফুরিয়ে গেছে। দরকার ফুরানো নহলে আমার বাড়িতে ফুরানো সারা আমার বছর কাছে তো যেতে 10 হবে। বছর আগে পড়ে গেছিল। জামা ষষ্ঠীতে আমি এটা মানবো, জামা ষষ্ঠীতে যাওয়া উচিত অবশ্যই। হ্যালো। যদি কোনো রকম অসুবিধা পড়ে যায় হ্যাঁ একবার প্রতি শাশুড়ি বছর আসতে জামা ষষ্ঠী করেছে, এবার আমি বলেছিলাম আমরা যে এবার শাশুড়ি ষষ্ঠী করবো, শাশুড়ি ষষ্ঠী। হ্যাঁ, না কোনো রকম না না চেঞ্জ হওয়া দরকার তো। হ্যাঁ আমি বলেছিলাম যে তোমরা আসো আমাদের বাড়িতে, হ্যাঁ। আমরা তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমি একমত তোমার সাথে। হ্যাঁ, তো আসেনি। এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাবো, সুপ্রিম কোর্টে যাবো এটা নিয়ে। এই যে আমাদের নুন্টু চলে এসছে। নুন্টুর হাতের অবস্থা দেখেছো? হাতে পায়ে ব্যথা না ব্যথা না ব্যথা। ব্যথা। তুমি কি খাবা বলে দাও, কি খাবা বলো? এইসব দিকে তো আছে, পেটেও আছে না? আছে পেটে। ও হাতে ব্যথা। এই দেখ পেট মেটে তো ওই ধরে না তাই ব্যথা ব্যথা হয়ে বসে। আমি যাই। টোটোর চাকার ছাপ বসে গেছে পুরো। নুন্টু ব্যথা আছে? ব্যথা খুলো খুলো আছে? ভাই খুলো, সেটা খুলো। আমরা না দিব, হ্যাঁ রাত্রিরে, হ্যাঁ ঠিক আছে। কেন যাও যায় না, এদিকে যায় না ভাই, যা এখানে বসে না, এখানে বসো, এখানে বসো। এখানে বসে তুমি যাও। সত্যি বল, খাবার কেমন হয়েছে? তো খালি মাছের তেল খেলাম, এখনো মাছ খেতে দে। খাও 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 দাদিকে। তুমি খেয়েছো? তুমি খেয়েছো? এই তুমি খেয়েছো? আমার মাছ খাইছি, ভালো লাগে। ও মানে রাতে চলবে তো? যদি পরে বদনাম করছো, তোমার দিয়ে বান্ধব আবার বিয়া করবো আমি। এই যে চলে এসছে আমাদের দাদা অপূর্বদা। 101টা বগির মালগাড়ি চাবি গেটে, তার সঙ্গে 3টে ট্রেন, লোকাল ট্রেন সব পার হয়েছে নাকি? সব পার করেছে। বিশাল লাইন পড়ে গেছে। বিয়েতে আসবে না? যেটাই আমি তোমাকে বললাম না, অনেক চেষ্টা করেছি, এত জ্যামে পড়েছি যাওয়ার সময়। আপনার আর আমার শোয়ার জায়গা এটা কিন্তু আজকে রাতে এসি চালিয়ে। তোমার যে হাইট, এই হাইট এখানে আটবে? ও বাবা, পা জানলা দিয়ে বার করে দেবো অর্ধেক। ঠিক আছে। দিয়ে কাপড় দিয়ে দেবো, দিয়ে এসি চালিয়ে ঘুমাবো। আমি রাত্রে চলে যাবো তো, হ্যাঁ আমি তো রাত্রে চলে যাবো। না না আপনাকে, ওরে বাবা আপনার কোনো কথার কোনো দাম নেই। না আমি রাত্রে মাথা খারাপ, দিনের বেলা একরকম, রাত্রের বেলা একরকম। কি বলবো, মাধ্যমিকে 5 বছর না 7 বছর ফেল করেছে। ফেল করে একই বয়সের তো, সেই জন্যই বলতে পারলাম, নাহলে বলতে পারতাম না। তোমার কি পার্মানেন্ট মেম্বার নাকি? আর বলছি যে আমি এখন রেডি হতে যাচ্ছি, আমাকে সন্ধ্যে 7টার আগে তুমি আর পাবা না কিন্তু। আচ্ছা কখন যা কটা বাজে? আছে। কটা বাজে এখন? 2:54 বাজে, মানে 3টে বাজে। 3টে বাজে। 3টের সময় বেরোচ্ছ সাজদে, হ্যাঁ। তো 3টের সময় এই যে এমন লুকিং এ আছে, তো দেখি কটার সময় আসে, তারপরে দেখি ওকে আমি চিনতে পারি কি। A few inches later. বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 6টা। তো এখন স্টল টিস্টল অনেক কিছু এসছে, কেমন কি এসছে তোমাদের একটুখানি দেখাই। এখন গুছানো হচ্ছে আর কি। আর আমার অবস্থা দেখো, আমি ভাই কি বলবো আর তোমাদের, আমি এখনো স্নান করতে পারলাম না। আর এদিকে ব্যাটিং করা হয়েছে, ঠিক আছে। এগুলো আমি তোমাদের এইসব যা যা সাজানো হয়েছে এগুলো আমি তোমাদেরকে একটু পরে দেখাবো, ঠিক আছে। ফাইনালটা একটু পরে দেখাচ্ছি, জাস্ট এমনি দেখো। এখানে সেট আপ মেট হচ্ছে, এখানে মকটেলস কাউন্টার হবে, এখানে সেট আপ হচ্ছে। আর এখানে কোনো কিছু হবে হয়তো, পান কাউন্টার, পান, তাই তো, পান কাউন্টার হবে এখানে। আর এখানে হবে হচ্ছে তন্দুরি টি হবে না এখানে দাদা? এটা কি হবে গো? তন্দুরি টি, এটা ফুচকা, ওটা তন্দুরি চা, এখানে আইসক্রিম। আচ্ছা, আর পান তো এখানে আছে, মকটেল এখানে আছে, মকটেল আছে। তো
তো যাই হোক ফাইনাল লুক কেমন কি হয় ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি আমার স্নান করবো আগে, তারপরে বাদ বাকি সব কিছু করবো, ঠিক আছে? আর এই যে আমাদের বিজয় বাবু দেখো হাফ প্যান্ট পরে বসে আছে, তিন মূর্তি এখানে বসে আছে। আর আমাদের সোনাইকে দেখো কেমন লাগছে, বুঝলো? সোনাই আর মামি মেকআপ করে চলে এসছে রেডি হয়ে, এই যে। আর বক্স ফিটিং হচ্ছে এই জায়গাটা ডান্স হবে, ডান্স।